নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো নতুন চ্যানেলটির, তোমরা জানো এখানে আমরা কিন্তু WBSCT থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য সমস্ত সাবজেক্টের কিন্তু ভিডিও আনার চেষ্টা করছি, লাইভ ক্লাস। তো আজকের আমাদের টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট, যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট তোমাদের। এর অলরেডি ক্লাস 1 আমি প্রোভাইড করেছিলাম কালকে, আজকে ক্লাস 2 ভিডিও রয়েছে। তো ইউনিট 1-এর আন্ডারে আমরা পড়ছি ফান্ডামেন্টালস অফ মেজারমেন্ট। ফান্ডামেন্টালস অফ মেজারমেন্টের আন্ডারে আজকে আমাদের বিষয় হচ্ছে 1.1 পারপাস অফ মেজারমেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্স অফ মেজারমেন্ট। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের কার্যক্রম। তো কি বলছে, সিগনিফিক্যান্স অফ মেজারমেন্ট। ঠিক আছে, মেজারমেন্টের গুরুত্ব। The importance of measurement is simply and eloquently expressed in the following statement of the famous physicist Lord Kelvin. লর্ড কেলভিন একটা কথা বলেছিলেন, আই অফেন সে হোয়াট ইউ ক্যান মেজার when you cannot express it in number unsatisfactory kind. বলছেন, লর্ড কেলভিন বলছেন, যখন আমরা কোনো কিছুকে পরিমাপ করি তখন আমরা সেটাকে শুধুমাত্র সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি না, তার সাথে একটা একক যখন আমরা সংযুক্তকরণ করি তখন সেটা কিন্তু কমপ্লিট আমাদেরকে পরিমাপ দেয়। ঠিক আছে, যেমন আমি আগের দিন তোমাদের বলছিলাম যে 2 কেজি, যদি 2 বলি, আমাকে 2 দাও, আমাকে 2 চাল দাও, 2 চাল তো হবে না, আমাকে 2 কেজি চাল দাও, তাহলে আমাকে একটা সংখ্যা লাগবে এবং তার সাথে অবশ্যই কিন্তু আমার একটা একক লাগবে, তবে গিয়ে আমরা পরিমাপ করতে পারবো। তো লর্ড কেলভিন ওটাই বলছেন যে যতক্ষণ না আমরা একটি সংখ্যার সাথে বা নাম্বারের সাথে একটা একককে সংযুক্তকরণ করতে পারবো না, ততক্ষণ আমরা কিন্তু কোনোভাবেই মেজারমেন্টের গুরুত্ব বুঝতে পারবো না। তো আজকে হচ্ছে পারপাস অফ মেজারমেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্স অফ মেজারমেন্ট। কি বলছে, দি মেন পারপাস অফ মেজারমেন্ট ইজ টু কোয়ান্টিফাই অ্যাট্রিবিউটস অ্যাসাইনিং স্ট্যান্ডার্ডাইজড নাম্বার অফ অবজেক্ট অর ইভেন্টস। আমাদের মেজারমেন্ট বা পরিমাপের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে কোয়ান্টিফাই করা এবং একটা সুনির্দিষ্ট পরিমাপের সাথে তার তুলনা করা। পরিমাপের গুরুত্ব, যদি আমাকে পরিমাপের গুরুত্ব বলতে হয়, একটু বাংলায় বলবো, একটু ইংলিশেও বলবো, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারে। যেমন 1 নম্বরে হচ্ছে তুলনা করতে সাহায্য করে, ফর দি পারপাস অফ, তুলনা করতে সাহায্য করবে। ঠিক আছে, মেজারমেন্ট করতে সাহায্য করবে। ঠিক আছে, কি বলছে, পরিমাপ আমাদের বস্তু বা পরিমাণের মধ্যে নির্ভুলভাবে তুলনা, ঠিক আছে, ডিফারেন্স করতে কিন্তু করতে সাহায্য করে। যেমন দুজন ছাত্রের উচ্চতা তুলনা করা। ধরো আমি একটা বললাম, একজন ছাত্র আছে, তার হাইট হচ্ছে 5 ফিট 4 ইঞ্চ, এটা হচ্ছে একজন ছাত্রের উচ্চতা। আরেকজন ছাত্রের উচ্চতা হচ্ছে 6 ফিট 1 ইঞ্চ। তাহলে এখানে আমি কি বললাম, এখানে আমি দুটো ছাত্রের মধ্যে কম্প্যারিজন করছি বা কম্পেয়ার করছি বা তুলনা করছি। একজনের হাইট হচ্ছে 5 ফুট 4 ইঞ্চ, একজনের হাইট হচ্ছে 6 ফুট 1 ইঞ্চ। তো এখান থেকে আমরা বলতে পারি যে 6 ফুট 1 ইঞ্চের যে ছেলেটা রয়েছে তার হাইট বড় এবং 5 ফুট 4 ইঞ্চের যে ছেলেটা রয়েছে তার হাইট শর্ট। এরকম তুলনা করার জন্য বা ফর দি পারপাস অফ কম্প্যারিজন আমাদের কিন্তু পরিমাপের প্রয়োজন হয়, আমাদের কিন্তু পরিমাপের গুরুত্ব বুঝতে হয়। নেক্সট 2 নম্বর হচ্ছে যোগাযোগ সহজ করা, ফর দি ইজি ওয়ে টু কমিউনিকেশনকে ইজি করা। প্রমিত একক যেমন মিটার, লিটার, কিলোগ্রাম, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা একে অপরকে বোঝাতে কিন্তু সুবিধা হয়। তুমি কখনো দোকানে গিয়ে বলবে না যে দাদা আমাকে 1 লিটার আলু দাও, কারণ আলুটা কিন্তু লিটারে পরিমাপ করা যায় না, সেটাকে আমাদের কিলোগ্রামে পরিমাপ করতে হয়। আবার তুমি কোথাও গিয়ে বলবে না যে দাদা
আমাকে 2 কেজি দুধ দাও, সেখানে আমাদের লিটার বা মিলিলিটার পরিমাপের একক হিসেবে কাজ করে। ঠিক আছে, তো সেই জন্য যোগাযোগটাকে সহজ করা, কমিউনিকেশনটাকে সহজ করা, মানুষে মানুষে বুঝতে পারে যাতে সেই জিনিসটাকে সহজ করার জন্য আমার কিন্তু পরিমাপের গুরুত্ব রয়েছে, পারপাস রয়েছে। 3 নম্বরে বলছি এসেনশিয়াল ইন ডেইলি লাইফ, প্রত্যেক বা দৈনন্দিন জীবনের গুরুত্ব। দেখো, ওই ইউজ মেজারমেন্ট ফর কুকিং, রান্না করার ক্ষেত্রে আমরা মেজারমেন্ট বা পরিমাপ ব্যবহার করি। বাইং থিংস, কোনো কিছুকে কেনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। বিল্ডিং হাউসেস, ঘর বানানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। অ্যান্ড মেনি আদার ডেইলি অ্যাক্টিভিটিস, এবং প্রত্যেক দিন আমরা যে যে অ্যাক্টিভিটিগুলো করি তাতে কিন্তু আমাদের পরিমাপ কিন্তু লাগে প্রত্যেক ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যাকিউরেট মেজারমেন্ট আর ক্রুশিয়াল ফর এক্সপেরিমেন্টস, ইনভেনশনস অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে সায়েন্স এবং টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু খুব সূক্ষ্ম, অতি সূক্ষ্ম কিন্তু পরিমাপের প্রয়োজন হয়। তো সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাপের জন্য আমাদের কিন্তু প্রয়োজন রয়েছে পরিমাপের, গুরুত্ব রয়েছে পরিমাপের। নেক্সট হচ্ছে হেল্পস ইন প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন। ধরো কোনো কিছুকে আমাকে তৈরি করতে হবে, কোনো ব্রিজ তৈরি করতে হবে, কোনো ফ্ল্যাট তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমার মেজারমেন্ট লাগবে, এবং এই মেজারমেন্ট বা পরিমাপ আমাকে ইনশিওর করবে যে বিল্ডিংয়ের যে রোডস রয়েছে, যে মেশিন রয়েছে, সেগুলো খুব কারেক্টলি, সঠিকভাবে এবং সেফলি, সুস্বাস্থ্যবানভাবে কিন্তু ব্যবহার করা যাচ্ছে কি না। এবার আমি যদি বইয়ের হিসেবে বা এই সাবজেক্টের হিসেবে কথা বলি, এই সাবজেক্টটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। তো সেই হিসেবে ইলেকট্রনিক পরিমাপকে ইলেকট্রনিক সার্কিট ও সিস্টেম, ভোল্টেজ, কারেন্ট, ক্ষমতা, শক্তি ইত্যাদির মতো বৈদ্যুতিক রাশি পরিমাপের পদ্ধতি, যন্ত্রপাতির প্রয়োগ ও গণনা হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। দি পারপাস অফ ইট দ্যাট ইট হেল্পস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনিশিয়ানস মনিটর, control and analyze electrical system for efficiency, safety and performance. আমরা পরিমাপকে কেন ব্যবহার করব ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স মেজারমেন্টের ক্ষেত্রে? কারণ একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হচ্ছে তোমার টেকনিশিয়ানদের মনিটর করা, ঠিক আছে, কন্ট্রোল করা কোনো একটা সার্কিটকে, যাতে ইলেকট্রিক্যাল সিস্টেমটি বা ইলেকট্রিক্যাল তন্ত্রটি আমাদের এফিসিয়েন্টলি কাজ করে, কর্মদক্ষতার সাথে কাজ করে, সেফটি হিসেবে কাজ করে, সুরক্ষার সাথে কাজ করে, এবং তার যেন পারফরমেন্স বা ক্ষমতা কিন্তু সেটা যেন বাড়তে থাকে। ওকে, নেক্সট, টু প্রপার অ্যান্ড ইকোনমিক্যাল ডিজাইন অ্যান্ড অপারেশন অলসো মেনটেনেন্স রিকোয়ার আ ফিডব্যাক অফ ইনফরমেশান। কোনো তথ্যের কিন্তু ফিডব্যাক, এটা কিন্তু ব্যাপকভাবে প্রয়োজনীয় বর্তমান সময়ে। মেজারমেন্ট প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন অ্যাচিভিং গোলস অ্যান্ড অবজেক্টিভস অফ ইঞ্জিনিয়ারিং। আজকের দিনে এই যে মেজারমেন্ট বা পরিমাপ একটা এত গুরুত্বপূর্ণ তথ্য বহন করে নিয়ে চলে যে সেটা কিন্তু আজকের দিনে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে খুব ইম্পর্ট্যান্ট হয়েছে। একটা আমাদেরকে লক্ষ্য অর্জনের জন্য এটা কিন্তু মাধ্যম হয়ে উঠেছে পরিমাপ, বিকজ অফ দ্য ফিডব্যাক সাপ্লাইড বাই দেম, যেহেতু তাদের কাছ থেকে আমরা ফিডব্যাকটা পাই। মেজারমেন্ট সিস্টেমস আর দ্য ব্যাকবোন অফ মডার্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আজকের দিনে দাঁড়িয়ে পরিমাপ যে পদ্ধতি রয়েছে, সেই পরিমাপ পদ্ধতি বা পরিমাপতন্ত্র বর্তমানে যে উচ্চতর বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে প্রধান অন্তরায়। দেয়ার প্রাইমারি সিগনিফিক্যান্স লাইজ ইন ইনশিওরিং সেফটি, enabling precise control, supporting automation and maintaining quality standards across industries. এই যে বলছিলাম মেজারমেন্টের সিগনিফিক্যান্স কী কী রয়েছে, এর সিগনিফিক্যান্স রয়েছে কারণ এটা সুরক্ষাকে গুরুত্ব দেয়, এটা খুব মানে একবারে সঠিক এবং সূক্ষ্ম কন্ট্রোল করতে সাহায্য করে, এটা অটোমেশন যে প্রক্রিয়া রয়েছে তাতে সাপোর্ট করে, এবং একটা যে কোয়ালিটি রয়েছে, একটা কি বলবো উন্নতি রয়েছে একটা সিস্টেমে, সেটাকে কিন্তু সাহায্য করে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। যদি আমাকে 5টা মেন সিগনিফিক্যান্স বলতে হয় মেজারমেন্ট সিস্টেমের, তো তার মধ্যে আমি যেগুলোকে রাখবো, প্রথমেই হচ্ছে সেফটি অ্যান্ড প্রোটেকশন। সবার প্রথমে হচ্ছে তোমার সুরক্ষা এবং প্রোটেকশন করা, ঠিক আছে।
মেজারিং কি ইলেকট্রিক্যাল প্যারামিটার্স, আজকের দিনে দাঁড়িয়ে যে কি ইলেকট্রিক্যাল প্যারামিটার্স মেনলি যে রয়েছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স, ভি ইকুয়ালস টু আইআর, ওহমস রুল, ঠিক আছে, এগুলো যদি জানতে হয় আমার ইলেকট্রিক্যাল সার্কিট কিন্তু ক্লাস চলছে, করতেই পারো। ভি ইকুয়ালস টু আইআর, প্যারামিটার্স লাইক কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স, আইডেন্টিফাই সিস্টেম ফল্টস, ওভারলোডস অর হ্যাজার্ডাস কন্ডিশনস, প্রিভেন্টিং ইকুইপমেন্ট ড্যামেজ অ্যান্ড প্রোটেক্টিং হিউম্যান লাইফ। আমাদের যে মনুষ্য জীবনকে ভালোভাবে বাঁচতে এবং সুরক্ষার সাথে বাঁচতে সাহায্য করে, তার সাথে কোনো ধরনের ওভারলোড কন্ডিশন তৈরি হলো বা হ্যাজার্ডাস কোনো কন্ডিশন তৈরি হলো, সেটাকেও কিন্তু মনিটর করা এবং প্রিভেন্ট করার কাজ কিন্তু আমাদের এই মেজারমেন্ট দিয়েই হয়। ধরো তুমি একটা কোনো মেশিনারিতে রাখলে যে তার যে হাইয়েস্ট লেভেল অফ কারেন্ট যেটা তার মধ্যে দিয়ে পাস করতে পারবে সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট কিন্তু তার মধ্যে দিয়ে পাস করতে পারবে না। এবার কি হচ্ছে, যখনই সিস্টেম 5 অ্যাম্পিয়ার কারেন্ট হাইয়েস্ট অবস্থায় যাবে, তারপরে যেই আর একটু বাড়বে 5.00001 অ্যাম্পিয়ার যখনই হবে, তখনই সিস্টেমটা আমার কিন্তু ট্রিপ করে যাবে। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে মেজারমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করলো, এবং তার ফলে কিন্তু হিউম্যান লাইফ যেমন বাঁচলো, তোমার মেশিন যেটা ছিল সেটাও কিন্তু বাঁচলো। ঠিক আছে, নেক্সট 2 নম্বর বলছে সিস্টেম পারফরমেন্স অ্যান্ড হেলথ অ্যাসেসমেন্ট। একটা সিস্টেম কীরকম অবস্থায় রয়েছে, সিস্টেমটি কতক্ষণে সেটি তার সঠিক পরিমাপ দিচ্ছে ইত্যাদি কিন্তু জানা খুব প্রয়োজন। তো দে অ্যালাউস ইঞ্জিনিয়ার্স টু ডিটারমাইন দ্য অপারেটিং এফিসিয়েন্সি, রিলায়েবিলিটি অ্যান্ড হেলথ অফ দি সার্কিটস অ্যান্ড মেশিনারি, যেটা আমি আগেও বলছিলাম। ইনশিওরিং ডিভাইসেস পারফর্মস টু দেয়ার স্পেসিফিকেশানস, যে আমি করে দিলাম যে 230 ভোল্ট, আমার একটা সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট, আমার সাপ্লাই ভোল্টেজ যখনই 230-এর বেশি হবে তখনই আমার একটা অ্যালার্ম বাজবে। তো এইরকম আমি সেট করে দিতে পারি, আমি এরকমভাবে কিন্তু পরিমাপ করতে পারি, যেটা কিন্তু আমার সিস্টেমের পারফরমেন্সকেও বাড়াবে এবং সিস্টেমের যে ওভারঅল হেলথ, যে মেশিনারির যে ওভারঅল হেলথ, সেটাকে কিন্তু মেনটেন করতে সাহায্য করবে। এই মেজারমেন্ট সিস্টেমের এখানেই কিন্তু গুরুত্ব। 3 নম্বরে প্রিসাইজ কন্ট্রোল অ্যান্ড অটোমেশন, আমি বারবার যেটা বলছিলাম কন্ট্রোলটা, দিস সিস্টেমস ফর্ম দি ফাউন্ডেশন অফ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। আজকের দিনে যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন দাঁড়িয়ে রয়েছে তার মূল যে মাথা, সেই মাথাটা হচ্ছে কিন্তু মেজারমেন্ট সিস্টেম সম্বন্ধে যদি কারো আইডিয়া না থাকে, এই যে বিভিন্ন ধরনের অটোমেশন সিস্টেমে তার কিন্তু বোঝা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। নেক্সট 4 নম্বর হচ্ছে রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যালিব্রেশন। আজকের দিনে দাঁড়িয়ে যে মডার্ন রিসার্চ রয়েছে, যে মডার্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রয়েছে, তাতে কিন্তু আমাদের প্রেসাইজ কন্ট্রোল, এফিসিয়েন্ট হ্যান্ডলিং এবং অন্যান্য কিন্তু জিনিসের প্রয়োজন হয়। তো এর জন্য কিন্তু মেজারমেন্ট সিস্টেমের গুরুত্ব রয়েছে। এটা আমি হোমওয়ার্ক দিলাম তোমাদের, তোমরা এই জিনিসটা কিন্তু কমেন্ট বক্সে পুরোপুরি লিখে দেখাবে যে রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যালিব্রেশন ফিল্ডের ক্ষেত্রে আমাদের এই যে মেজারমেন্ট সিস্টেম রয়েছে, ইলেকট্রনিক্স মেজারমেন্ট বা ফান্ডামেন্টালস অফ মেজারমেন্ট কীভাবে সাহায্য করছে বা তার সিগনিফিক্যান্স কী রয়েছে। আরও একটা লিখেছি 5 নম্বর পয়েন্ট, ডেটা অ্যাকুইজিশন অ্যান্ড অ্যানালিসিস। আজকের দিনে তোমরা জানো ডেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আজকের দিনে যে কোনো কিছুকে আমরা ডেটা আকারে স্টোর করি, ডেটা স্ট্রাকচার বলে আলাদা করে কিন্তু তোমাদের সাবজেক্ট তৈরি হয়েছে। তো এর উপর দাঁড়িয়ে মডার্ন ডেটা অ্যাকুইজিশন সিস্টেম এবং অ্যানালিসিস সিস্টেমের ক্ষেত্রে আমাদের এই যে ট্রেন্ড রয়েছে, এই যে আমাদের কি বলবো, এই যে আমাদের মেজারমেন্ট সিস্টেম রয়েছে তার কিন্তু কতটা গুরুত্ব রয়েছে, কি কি সিগনিফিক্যান্স সে বহন করে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। এটাও আমি হোমওয়ার্ক দিয়েছি, আমি 2টো হোমওয়ার্ক দিয়েছি তোমাদেরকে, এই বিষয়টা তোমরা কিন্তু লিখবে। মোটামুটিভাবে যেটা আমি বলছি এখানে তোমরা 150 ওয়ার্ড টু 250 ওয়ার্ডসের মধ্যে কিন্তু 150 টু 250 ওয়ার্ডসের মধ্যে তোমাদেরকে কিন্তু এটা লিখতে হবে। এই যে 2টো সিগনিফিক্যান্স আমি দিয়েছি লিখতে হবে, কারণ আজকের থেকে যদি তুমি লেখা প্র্যাকটিস করো তবে গিয়ে তোমার কিন্তু এক্সামের আগে সেটা রেডি হবে। সবেমাত্র কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং তারপরে থার্ড সেমিস্টার শুরু হবে, তাই তোমাদের হাতে সময় আছে। তোমরা কিন্তু অবশ্যই এগুলো নিজের থেকে বাড়িতে লেখার চেষ্টা করো। আর যারা তোমরা 5th সেমিস্টারে রয়েছো, তোমরা তোমাদের যে ইন্টারভিউ রয়েছে তার জন্য রেডি হবে, তারাও কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারো। একদম লেটেস্ট সিলেবাস, একদম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের একদম সিলেবাস অনুযায়ী পড়ানো হবে। একটা পয়েন্ট, একটা টপিক মিস হবে না।
ঠিক আছে, এরপর আর তোমাদের সাজেশান খুঁজতে হবে না, স্যার বলে দিন কোন জায়গাটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকে কিন্তু করতে পারবে। আজ হচ্ছে কিন্তু তোমাদের 8 তারিখ, আজকে হচ্ছে 8/7/2026। ঠিক আছে, একটা ইম্পর্ট্যান্ট ক্লাস কিন্তু তোমাদের করালাম। আশা করি প্রত্যেকে এই ক্লাসটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও ভিডিওটিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফিউচারে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু আসছে এখান থেকেই। ধন্যবাদ।